নেম অফ জিজাস ও যাবে, পথ পালাবে না খুঁজে, ও খুঁজে পথ পালাবে না, যাবে। বলে এলিয়া হালেলুয়া। প্রার্থনা করতে হচ্ছে না, অন্যান্য ভাষা করো হচ্ছে না, লাস্টে কি করো? অধিকারের প্রার্থনা করছো কেন? ডিক্লার করো। যিশু কি বলেছিল? এই তুফান শান্ত হ বলেছিল, হ্যাঁ, পাওয়ার দেখিয়েছিল। আজকে সে পাওয়ার কখন পাবে তোমরা? পবিত্র আত্মাবিহীন পাওয়ার পাবে না। কতজন পবিত্র আত্মাকে বিশ্বাস করো? হ্যাঁ, সঙ্গতি। আর এই সঙ্গতি কি হবে? পবিত্র আত্মার সঙ্গে মিলন করে দিবে, বল আমেন। এক অভিষেক বন্ধন খুলে দেবে, বল আমেন। এই পাওয়ার কখন পাবে? এই জন্য বলছে না চলো শক্তি, না চলো বুদ্ধি, না চলো বলের দ্বারাই, পরমেশ্বর আত্মার দ্বারাই। একটা বিশ্বাসী সন্তান কখন ফাঁসে? যখন নিজের বুদ্ধিকে, দিমাগকে, বলকে কাজে লাগায়। পবিত্র আত্মাবিহীন বলাইলিয়া, দেখো এক বচনে যাচ্ছে পরমেশ্বর, প্রভু জিন্দা খোদা রয়েছে। বলাইলিয়া, হ্যাঁ, প্রভু ব্লেস করবে সবাইকে। এই বচনের দিকে যাবো আমরা। বলাইলিয়া, দেখো পরমেশ্বর আওয়াজ মারছে বচনে। হিতোপদেশ 27 অধ্যায় 1-2 পুরাতন নিয়ম। কালের বিষয়ে গর্ব কথা কইও না, কেননা একদিন উপস্থিত করিবে, তুমি তাহা তুমি জানো না। 2 পদ। অপরে তোমার প্রশংসা করুক, তোমার নিজের মুখ না করুক। অন্য লোক করুক, তোমার নিজ ওষ্ঠ না করুক। বলাইলিয়া, আজকের মেসেজ বাবু স্টার বানাবি, বলামেন। কেউ যদি রাস্তা দিয়ে চলে যাই, তখন কি হয়? আমরা প্রশংসা করিনি। আর তুমি যদি নিজের থেকে প্রশংসা করো না, কি হবে? ক্ষতিকার হবে, হ্যাঁ, ঘমন্ড এসে যাবে নিচে। বলাইলিয়া, দেখো পরমেশ্বর আওয়াজ মারছি, কালকের বিষয় ভাবিও না। কি বলছে? হ্যাঁ, বলছে কালকের বিষয় ভাবিও না, কালকের বিষয়ের গর্ব কথা কইও না, যে আমার অট্টালিকা আছে, আমার বিজনেস আছে, আমি বাঁচবো, আমার এটা ঘর, আমার বাংলা, আমার পরিবার, আমার দেশ। कुछ भी नहीं प्रभु बिना। বলাইলিয়া, প্রভু বিনা कुछ भी नहीं। আর লেখা রয়েছে, কেননা একদিন কি উপস্থিত করিবে তাহা তুমি জানো না। খুশি নাই? খুশি নাই? আরে কালকের বিষয় ভাবিও না, কালকে কি হবে, কিন্তু একদিন, অর্থাৎ কি কালকে দিন বাঁচবে নাকি তুমি জানো না। ইয়েস না নো, রাইট? কিন্তু প্রভু বলছে, যে আমার কাছে আসে, যে আমাকে জানে, সে কালকের দিন কি হবে? অতি অবশ্যই কি হবে? সে আর তার পরিবার কি হবে? রক্ষা পাবে। তাহলে একটা মানুষ যদি প্রভুর কাছে এসে বলে, আমি প্রার্থনা করছি, আমি সব কিছু করছি, আমার অনুগ্রহ আমার দ্বারাই, তাহলে তার মতো মুখ্য কেহ নেই। পরমেশ্বর বলছি, এটা আমার অনুগ্রহ। কি? কার অনুগ্রহ? পরমেশ্বর অনুগ্রহ। আজকে ক্যামেরা চালাচ্ছে, কি পরমেশ্বর বরদান দিয়েছে একটা। আজকে বচন আমি পরমেশ্বর আমার দ্বারাই কি করছে না, প্রচার করছি। এক গিফট দিয়েছে আমাকে, এক সামর্থ্য দিয়েছে, এক অধিকার দিয়েছে। এই জন্য আমরা নিজের জন্য কোনোদিন গর্ব হব না। লোক যদি, প্রেরিত পৌল কি বলেছে? আমি আমার লাভকে মেরে দিয়েছি, আমার ক্ষতিটাকে আমি গ্রহণ করে নিয়েছি, যেন কি হয়? পরমেশ্বরের ইচ্ছা যেন পূরণ হয়, আমার জীবনে যেন পরমেশ্বরের ইচ্ছা যেন পূরণ হয়। এই জন্য পরমেশ্বর কি বলছে? বলছে কালকের কথা ভাবিও না কি হবে। এই মথিতে লেখা রয়েছে, একটা পুষ্পকে দেখেছো, সলমন রাজাকে দেখেছো, কত সিংহাসনে কি হয়, পোশাকে কত সজ্জিত থাকে, কিন্তু কালকে সিংহাসন কি হবে, সে থাকবে নাকি গ্যারেন্টি নেই। একটা গোলাপ ফুলকে দেখেছো, বলছে গোলাপ ফুল কি হয়, এখানে 5 টাকা 10 টাকা বিক্রি হয়, এটা যখন প্যাকেট করে যখন আমেরিকাতে চলে যায়, একটা গোলাপ ফুলের দাম 1000 টাকা। বলাইলিয়া বলছে এই ফুলটা খুব দেখতে সুন্দর, সকালে ফুটে সন্ধ্যাবেলা মারা যায়, তার থেকে কি তোমরা ভালো নই? বলো, তার থেকে তোমরা ভালো নই? বলছে তোমার মধ্যে যে আমার আত্মা রয়েছে, তুমি তো আমার ভালো,
তুমি তো আমার প্রিয় সন্তান। তাহলে তো পরমেশ্বর মানুষকে পৃথিবীতে জন্ম দিত না মেরে দিত মায়ের গর্ভে, কারণ জন্ম দিয়েছে 120 বছর আয়ু করেছে, এই পৃথিবীতে কি করবে না, রাজ করবে। যদি একবার পরমেশ্বর মহিমা করবো, বলাইলিয়া। এই জন্য এক অনুগ্রহ দয়াতে আমরা চলেছি। আজকে পাঠ রয়েছে কি অনুগ্রহ দয়া, আমরা চলেছি। আর কি, আর এই অনুগ্রহ দয়ায় যদি কি করি, প্রভুকে প্রথম স্থান দিয়ে কি করি, সঙ্গতি রাখি। কি রাখি? সঙ্গতি, অর্থাৎ কি সম্পর্ক। আমার সঙ্গে তোমার সম্পর্ক, আর আমার সঙ্গে যখন তোমার সম্পর্ক ঠিক হয়ে যাবে, তখন কি হবে, আমার স্ত্রীর সঙ্গে আমার স্বামীর সঙ্গে যখন আমার সম্পর্ক ঠিক থাকবে, ঝগড়া কি লাগবে, ঝগড়া লাগবে, নো ঝগড়া, নো কি বিবাদ, কি হবে, আনন্দে কাটাবো দিন। আজকে প্রভুর কাছে এসে নো বিবাদ, এই মণ্ডলীর মধ্যে কোনো নো বিবাদ, নো রাগ, নো হিংসা, যেন কি থাকি, ক্লিয়ার থাকি। তাহলে কি হবে না, তখন সঙ্গতিতে কি হবে না, আমাদের বাড়তে থাকবো, আর প্রভুর ফল এক অনুগ্রহ আমাদের জীবনে প্রকাশ করবে, ফলে ফলবান করবে। জোর একবার পরমেশ্বর মহিমা করবো, বলে হালেলুয়া। আজকে আমরা অনুগ্রহেতে বেঁচে আছি, প্রভুর অনুগ্রহেতে করুণাতে আমরা বেঁচে আছি। এই জন্য এই অনুগ্রহ করুণা কি হবে, কখন কি হবে, কাজ করবে যখন কি হবে, এই অনুগ্রহ করুণাতে কি করব, আমরা সবাই একসঙ্গে মিলে কি করব না, প্রভুর সেবা করব। সঙ্গতি, বলে হালেলুয়া, বলে পড়েছে সঙ্গতি। সঙ্গতি মানে কি সম্পর্ক। কার সঙ্গে সম্পর্ক হচ্ছে, আত্মার সঙ্গে। কে পরিত্রাণ দিবে, কে পরিত্রাণ দিবে, আত্মা। কে পরিত্রাণ দিবে, আত্মা। আজকে কি প্রভু আত্মার সঙ্গে মিলন করাতে এসেছি। এই আত্মা কখন খুশি হবে, যখন কি হবে, তুমি প্রার্থনা করবে, মণ্ডলীতে আসবে, বাইবেল পড়বে, প্রভুর রাজ্যের জন্য ভাবে, সুসমাচার শোনাবে, তখন আত্মা স্ট্রং থাকবে। আর কি হবে, প্রভু যে অনুগ্রহ করেছে সেটা তোমার জীবনে প্রকাশ করবে, ফলে ফলবান করবে। বলে আমেন, বলে হালেলুয়া। জোর একবার পরমেশ্বর মহিমা করবো। এই জন্য কালকের এই বিষয় ভাবিও না, কালকের দিন কি হবে আমি জানি না। প্রভু বলছে আমি চোরের মতো আসবো, কখন আসবো কেউ জানতে পারবে না। ঢাক ঢোল বাজবে, বিয়ে ঘর হবে, লুডো খেলা হবে, ফ্রি ফায়ার খেলা হবে, ফুটবল খেলা হবে, সেই সময় আমার আগমন হবে। নোহকে বলেছিল, ঠিক এমনটাই আসছিল। আর দ্বিতীয়বারে বলছে চোরের মতো আমি আসবো, জানিয়ে আসবো না। বলছে বউ সেজে বসে থাকো, হ্যাঁ বউ সেজে বসে থাকো, স্বামী আসবে আনতে। আমাদের স্বামী কে রয়েছে, জিন্দা খোদা। বলে লিয়া, কালকের কথা ভাবিও না, কাল কি হবে তুমি কি জানো, কালকে কি হবে তুমি জানো, গ্যারান্টি দিচ্ছ কালকে কি হবে তুমি জানো, হ্যাঁ যদি প্রভুকে প্রথম স্থান দেই, প্রভু জানে কি হবে কালকে। জোর একবার পরমেশ্বর মহিমা করবো, হালেলুয়া। কারণ এটা আমার বচন নাই, পরমেশ্বর তার বচনের দ্বারাই শিক্ষা দিচ্ছে। বলে আমেন, বলে হালেলুয়া। এই জন্য পরমেশ্বর কি বলছে, দেখো প্রভুকে আমরা যদি ফলো করি, পরমেশ্বরের বচনকে যদি আমরা ফলো করি, এক রিস্তা মানে কি পরমেশ্বরের সঙ্গে আনতে করছি। কি আজকে অনলাইনে কেন এসেছে পরমেশ্বর, সঙ্গতি লেখা রয়েছে। দেখো 358 ফার্স্ট করিন্থীয় 15 অধ্যায় 33 পদ। বলে হালেলুয়া। সবাই পেয়েছো, বচন খুলেছো। ভ্রান্ত হইও না, কুসংঘর্ষ শিষ্টাচার নষ্ট করে। ধার্মিক হইবার জন্য চেতন হও, পাপ করিও না, কেননা কাহারও কাহারও ঈশ্বর জ্ঞান নাই। আমি তোমাদের লজ্জার নিমিত্ত এই কথা কহিতেছি। বলে হালেলুয়া। হালেলুয়া। কতজন আজকে মেসেজ পেয়েছে বলো। এই মেসেজের মানে কি বলছে, কুসম্পর্ক অর্থাৎ কি, যদি আমরা মন্দ লোকের সঙ্গে উঠা বসা করি কি হবে, তাহলে কি হবে, মন্দটাই কি হবে, বলছে যেমন তোমার সঙ্গতি তেমন তোমার রঙ্গতি, তোমার রং বদলাবে। এইখানে পরমেশ্বর কি বলছে, ভ্রান্ত হয়ে না, কুসংঘর্ষ কি করে, শিষ্টাচারী করে, কি করে তোমাকে কি করে, নষ্ট করে। কি লেখা আছে, দুটো বচন, কি লেখা রয়েছে,
কুসংঘর্ষ তোমাকে কি করে? নষ্ট করে। কাকে নষ্ট করে? কাকে নষ্ট করে? আমাকে। তাহলে আমি কি আমি ঈশ্বরের বিশ্বাসী সন্তান, তাহলে আমার সঙ্গতি কি হবে? একটা বিশ্বাসীর সঙ্গে কি হবে? সঙ্গতি হবে। কুসংঘর্ষ কি হয়? নিজেকে কি করে? নষ্ট করে। কাকে নষ্ট করে? আমাকে। কে বলছে? প্রেরিত পৌল বলছে। পরমেশ্বর কি বলেছিল? একজন বন্ধু যদি কি করে? ভিডিও গেম খেলে, কি হবে? তার কাছে যদি কি হবে? সে ভিডিও অ্যান্সার দিবে ইয়েস না নো। একজন বন্ধু যদি চাষি হয়, একজন বন্ধু যদি চাষি হয়, তাহলে কি হবে? তুমি তার কাছে গেলে কি হবে? সেই চাষের জন্য কি হবে? তোমাকে কি দেবে? উপকারিতা দিবে, ফল দিবে। এই জন্য বলছে কুসম্পর্ক অর্থাৎ কি? কুসংঘর্ষ অর্থাৎ কি? যারা যারা জগতে রয়েছে তাদের সঙ্গে যদি তুমি উঠা বসা করো, কি হবে? সেটা কি হবে? তোমার জীবনে কি হবে? ফল নিয়ে আসবে। বলা হালেলুয়া। যেটা আমার লাইফে এখন আমি যদি কোনো রাস্তাঘাটে বেরোই, বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হয়, কি হয়? আমাকে কী করে? আমাকে সেই পান খাওয়ার কথা বলে, চা খাওয়ার কথা বলে। কারণ কী ছিল? আমি সেই পথে ছিলাম, এখন ছেড়ে দিয়েছি, কিন্তু সে তো জানে না যদি ছিলাম বলে কি হয়। সেটা আমাকে কি করছে না, আজকে প্রপোজ করছে ইয়েস না নো। আজকে প্রভুর কাছে এসে যদি ছেড়ে দিই, সম্পর্ক ছেড়ে দিই, তাহলে কি হবে? তার সঙ্গে দেখা হবে না, তার সঙ্গে মিল হবে না। সে কি আমাকে নষ্ট করতে পারবে? সে কি একে প্রমিস করতে পারবে? সে কি আমাকে বাড়িতে নিয়ে এসে দিয়ে যাবে? এত বড় তো সাহস নেই। গেট তুমি যদি খোলা রাখো, চোর তো ঢুকবেই। হালেলুয়া। লোক আসছে, গেট বন্ধ, বাইরে থাকো। কি প্রয়োজন বলো? বাইরে থেকে কি হবে? ডিল হবে। আজকে ডিল তোমার উপরে আছে, তুমি ডিল করবে। কার সঙ্গে? প্রভুর সঙ্গে ডিল করতে আসো। যদি প্রভুর সঙ্গে এসে ডিল করে যদি আবার লোকের সঙ্গে যদি ডিল করো, নষ্ট তো তুমি হবে। মেসেজ বুঝতে পেরেছো? প্রভুর কিছু বয়ে যাবে না, পরমেশ্বর কিছু যাই আসবে না। কেন? প্রভু ডেকেছে তোমাকে আশীর্বাদ দেওয়ার জন্য। বলছে কুসংঘর্ষ, বলছে কুসংঘর্ষ যারা কি হরে কুপথে রয়েছে, তাদের সঙ্গে যদি কি করো তুমি উঠা বসা করে, কি হবে? তুমি নষ্ট হবে। ডাইরেক্ট পরমেশ্বর বলছে। কে বলছে? প্রেরিত পৌল। প্রেরিত পৌল বিবাহিত ছিল না, অবিবাহিত ছিল, তার সংসার ছিল না, সেই কথা বলেছে। আজকে সংসার রয়েছে মানে কি হবে? অলরেডি তো কতই আমরা রয়েছি, কত ঝামেলা কি রয়েছে না, পরিবার রয়েছে। হ্যাঁ কিনা বলো? প্রেরিত পৌলকে এতটাই পরমেশ্বর তৈরি করেছিল, আর লাস্টের মহত্ব কে ছিল না? প্রেরিত পৌল টিকেছিল একমাত্র, অন্য সন্তানরা ছিল না। একমাত্র প্রেরিত পৌল নতুন নিয়মে সব থেকে বেশি অধ্যায় প্রেরিত পৌলের। পিতর যখন থোমা ছিল, আন্দ্রিয় ফিলিপি ছিল, কিন্তু তারা পরমেশ্বরের সঙ্গে উঠা বসা করতো, তাদের সে অধ্যায় নেই। দুটা তিনটা একটা অধ্যায় পিতর, প্রথম পিতর, দ্বিতীয় পিতর, তৃতীয় পিতর, আর আছে যখন 5টা অধ্যায় আছে। বাকি সব প্রেরিত পৌলের, বাকি সব প্রেরিত পৌল নতুন নিয়ম। ভালাই না? সে বলছে, সে এত বড় একজন পরমেশ্বরের একজন সেবাদার হয়ে প্রেরিত পৌল বলছে শিষ্টাচারী আমাদের সম্পর্ক নষ্ট করে। কি হয়? আমি যদি অভির সঙ্গে আমি যদি কোনো দাসীর সঙ্গে যদি উঠা বসা করি, কি হবে? সেই দাসী কি হবে? আমাকে কি করবে? প্রভুর শিক্ষা দিবে। আমি তার কাছে কি পাবো? আমাকে ফোন করলে সবাই আমাকে ফোন করো কিসের জন্য? বাবা প্রার্থনা করে দাও না। পরিবার নিয়ে গল্প হয়, বলো কতগুলো সাক্ষী দেখেছো? পাপাকে ফোন করেছিলাম, পরমেশ্বর অদ্ভুত মিরাক্কেল করেছি, বলাইলা না? কারোর সঙ্গে গল্প করি আমি? আজকে পরমেশ্বর বলছি এই নয় তোমার বন্ধু বান্ধব খারাপ, এই নয় তোমার দুনিয়া খারাপ। ওই দুনিয়াকে বাঁচানোর জন্য তোমাকে আলাদা হতে হবে। হালেলুয়া। আলাদা অলরেডি তোমাকে হতে হবে। আব্রাহামকে করেছিল আলাদা। সঙ্গতি কি করে? এক মার্গ, এক রাস্তা দেখায়। কার সঙ্গতি? পরমেশ্বরের সঙ্গতি। কে করেছিল? যখন পিতর কোথায় প্রার্থনা করতে গিয়েছিল? কোথায়? জেরুসালেমে। বলছিল যিশু নামে ল্যাংড়া উঠে দাঁড়া। ইয়েস ইয়েস। কত নেবে দৃষ্টান্ত? কত দৃষ্টান্ত নেবে?
আরে যিশুর কথা ছেড়ে দিয়েছে। যিশুর চেলা কে ছিল? পিতর ছিল। পিতর যখন কোথায় যেত? জেরুজালেমে প্রার্থনা করতে যেত। আর একদিন পথের সাইডে কে বসেছিল? হ্যাঁ, অন্ধ বার্তিময় না কে ছিল? হ্যাঁ, কি চেয়েছিল? বলছে দে না দে না দে না দে না, ভিক মাগছে। বলছে দে না দে না, বাটি বাটাচ্ছে। বলছে একটা জিনিস আছে আমার কাছে, কি নেবে? বলছে যিশুর নাম আছে। আরে সঙ্গতি করতে গিয়ে, প্রার্থনা করতে গিয়ে ল্যাংড়াকে জিন্দা জিন্দা করেছিল। পরমেশ্বর পাক জিন্দা খোদা কার সঙ্গে সঙ্গতি করতে এসেছো? ঈশ্বরের সঙ্গে, ঈশ্বরের সঙ্গে সঙ্গতি করতে এসেছো। এটা সাধারণ জায়গা নয়, এটা সাধারণ জায়গা নয়, এটা পরমেশ্বরের সঙ্গে সঙ্গতি করতে এসেছো। এই জন্য সঙ্গতির পাওয়ারকে এখনো জানো না। সঙ্গতি এক রাস্তা দেখায়। সঙ্গতি তোমাকে বিনষ্ট করে, বিনাশ করে, তোমার লাইফ শেষ হয়ে যায়। সঙ্গতি মার্গ রাস্তা দেখায়। বলাইলিয়া কেন বলে পরমেশ্বর 30 গুণ, 60 গুণ, 100 গুণ, যে লাস্ট পর্যন্ত থাকবে সঙ্গতি করে 100 গুণ ফলে ফলবান পাবে। বলাইলিয়া দেখো একটা দৃষ্টান্ত পেরিত বলে দিয়েছে, পিতরে যখনে দিয়েছে। যাব দাউদের কাছে চলে যাই। দাউদ রাজা ছিল, প্রভুর সঙ্গে সঙ্গতি বন্ধ, ব্যভিচারে লিপ্ত হয়ে গেছিল। আর নেবে কিছু? বলে লিয়া কে ছিল? সিমসন ছিল। দলিলার জন্য পাগল হয়ে গেছিল। দলিলা প্রভুর আত্মাতে সে সৃষ্টি হয়েছিল, প্রভুর সঙ্গে সম্পর্ক ছিল। প্রভুর সঙ্গে যখন রিস্তা গুছিয়ে দিল, নষ্ট হয়ে গেছিল, তার অভিষেককে নষ্ট করে দিয়েছিল। বলাইলিয়া যদি একবার পরমেশ্বর মহিমা করব। যদি দানিয়েলকে দেখি আমরা, যদি দানিয়েলকে দেখি, সঙ্গতি 3 টাইম প্রার্থনা করতো দানিয়েল। একদিন শয়তান কি করেছে? সেই বন্ধু বান্ধবের সঙ্গে সেবা করত, বন্ধু বান্ধবের সঙ্গে সেই রাজার দ্বারে সেবা করত। পশুপালের তাকে দায়িত্ব দিয়েছিল রাজা নগবিনেশ্বর। আর সেখানে যখন সেবা করেছিল, ঠিক একদিন সেই বন্ধু বান্ধব তাকে বিপদে ফেলে দিয়েছিল। আর কি ছিল? চোর বদনাম দিয়েছিল। আর কি করেছিল? এক ঝোটা এনজাম দিয়ে কি করেছিল না, ফাঁসিয়ে দিয়েছিল। বলছে কি, দানিয়েল অন্য দেবতার সেবা করে, এর বিচার হোক। আর রাজাকে কুমন্ত্রণা দিয়েছিল। কিন্তু দানিয়েলের রাজ ছিল 3 টাইম প্রভুর সঙ্গে সঙ্গতি করত। হালেলুয়া। আর একদিন কি করলো না, রাজা যে নির্দেশ পাস করে দিয়েছে, আইন পাস করে দিয়েছে, রাজা কি করলো? সেই আইন অনুযায়ী কি করেছিল না, সে সিংহের খাতে ফেলে দিয়েছিল দানিয়েলকে। আর কার সঙ্গে সঙ্গতি ছিল? কার সঙ্গে সঙ্গতি করতে আসছো? হ্যাঁ, পরমেশ্বর সঙ্গে। আর সেই সিংহের খাতে কি করেছিল না, সে সিংহের চোখকে অন্ধ করে দিয়েছিল পরমেশ্বর। তো ইয়োবের পরিবার প্রত্যেক দিন তার স্বামী সন্তান 7 পুত্রকে নিয়ে ঈশ্বরের সঙ্গে সঙ্গতি করত। একদিন শয়তান এসে প্রভুকে প্রশ্ন করলো, প্রভু একটা টেস্ট করতে চাই তোমার বিশ্বাসী সন্তানকে। বলছে যা। কি করেছিল? টেস্ট করেছিল, কিন্তু টেস্টে কি ছিল না, ইয়োবের জিদ হয়েছিল। বলে লিয়া আজকে পরমেশ্বর বলছি, যদি এস্টার একজন মহিলা ছিল, পুরাতন নেমে উপবাস করতো, ফাস্টিং করতো। আর একদিন সেখানে ঘোষণা হলো এস্টারকে প্রতিযোগিতায় নাম দিয়েছিল। আর সেখানে এস্টারের পড়াশোনা ছিল না, মুখ্য ছিল। আর একজন কি ছিল, একবার ছোট জাতির কি ছিল, জেনারেশনে একজন কি ছিল, পরিবার থেকে জন্ম হয়েছিল। আর সেখানে প্রভুর সঙ্গে সঙ্গতি করে সেই কম্পিটিশনে নাম দিতে গিয়েছিল। সেখানে এস্টারকে রানী হিসাবে রাজা গ্রহণ করেছিল। যদি একবার পরমেশ্বর মহিমা করো। হালেলুয়া। আরে কালকের দিন কি হবে জানি না। আজকে যে জিন্দা খোদাকে পেয়েছি আমরা, তার সঙ্গে সঙ্গতি সম্পর্ক দুনিয়া ছাড়তে পারি। বলো প্রভু, বলো দুনিয়া ছেড়ে দেবো। বলো পড়েছি, প্রভুকে ছাড়বো না।
দিল থেকে বলছে তো? হ্যাঁ, আরে এরকম সন্তান অনেক রয়েছে। বলে আজকে 10 বছর, এটা 10 বছর পড়েছে, হাজার হাজার সন্তানকে সুসমাচার শুনেছি, সবাই ছেড়ে দিয়েছে, আমি ধরে আছি, আমি আশীর্বাদ পাচ্ছি। যারা ছেড়ে দিয়েছে, এবার দেখো, এবার দেখো সঙ্গতি কি করে, এক রাস্তা দেখায়। সঙ্গতি কি করে, এক মার্ক দেখায়। সঙ্গতি কি করে, প্রভু সঙ্গে কানেকশন হয়। জোরদার একবার পরমেশ্বর মহিমা করবো। বলে লিয়া হালেলুয়া। কতজন বিশ্বাস করছো? বিশ্বাস করছো? হ্যাঁ, তাহলে আজ থেকে কি হবে, সঙ্গতি করবে কার সঙ্গে? অনলাইনে আসবে? আরে অনলাইনে তো মুখ্যরা আসে। বলে লিয়া প্রভুর কাছে প্রার্থনা রাখো। আজকে আমি প্রত্যেক দিন যখন 1.5 বছর 2 বছর তো এমনি ঘরবন্দি ছিলাম, আজকে যে শিক্ষা রেখেছে পরমেশ্বর পবিত্র আত্মা কি জিনিস, ওই পবিত্র আত্মা পাওয়ার জন্য আমি 1.5 বছর ঘরবন্দি ছিলাম, 2 বছর ঘরে ছিলাম আমি ওই পবিত্র আত্মাকে পাওয়ার জন্য। টোটালি সঙ্গতি বন্ধ করে দিয়েছিলাম, যেখানে গিয়েছিলাম সেখানে রাগ হিংসা, সেই মণ্ডলীতে টোটালি আমি বন্ধ করে দিয়েছিলাম। আর যখন প্রভুর সঙ্গে সঙ্গতি করেছিলাম, প্রভু আমাকে অভিষেক করেছে, আর সে পবিত্র আত্মা যেটা প্রাপ্য প্রভু আমাকে দিয়েছে, কালকে তোমাকে দেবো। বলা আমেন। ইয়েস আমেন। বলেন লিয়া হালেলুয়া। আর তার পবিত্র আত্মার পাওয়ার পর পরমেশ্বর বলছে, যাও আমি তোমাকে অধিকার দিলাম, যাও মথি মার্ক লোকে লেখা রয়েছে, যাও অন্ধ দৃষ্টি পাবে, খোলা ল্যাংড়া চলবে। আজকে সে অধিকার দিয়েছে পরমেশ্বর শয়তানের উপরে রাজ করার জন্য। বলে লিয়া সে পবিত্র আত্মাবিহীন পরিত্রাণ নেই। আমি ছিলাম কিন্তু পরিত্রাণ ছিল না আমার জীবনে। কি ছিল? সঙ্গতি ছিল না পরমেশ্বরের সঙ্গে। এই জন্য কি ছিল? জগতের সঙ্গে সঙ্গতি ছিল। সঙ্গতি কি করে? নিজের কি করে, এক মার্ক রাস্তা দেখায়। এই জন্য বলছে কুসম্পর্ক কুসংকল্প কি করে, তোমার নিজেকে নষ্ট করে, তোমাকে নষ্ট করে, তোমার পরিবারকে নষ্ট করে। বলে হালেলুয়া। আজকে পরমেশ্বর বলছে পবিত্র আত্মাবিহীন কি নেই, পরিত্রাণ নেই। কতজন বিশ্বাস করো পবিত্র আত্মাবিহীন পরিত্রাণ নেই? বিশ্বাস করো? বলে হালেলুয়া। হালেলুয়া। হ্যাঁ, দেখো পরমেশ্বর আত্মা বলছে সঙ্গতি 235 প্রেরিত 1 অধ্যায় 1 থেকে 14 তাড়াতাড়ি। হে থিওফিল, প্রথম প্রবন্ধটি আমি এই সকল বিষয় লইয়া রচনা করিয়াছি, যাহা যীশু সেই দিন পর্যন্ত সাধন করিতে ও শিক্ষা দিতে আরম্ভ করিয়াছিলেন, যেদিনে তিনি আপনার মনোনীত প্রেরিতদিগকে পবিত্র আত্মা দ্বারা আজ্ঞা দিয়া ঊর্ধ্বে নীত হইলেন। কি দিয়ে? পবিত্র আত্মা দিয়ে। কোথায় গিয়েছিল? স্বর্গে চলে গিয়েছিল। যখন স্বর্গে যায়, সেখানে তার শিষ্যেরা বলেছিল, প্রভু কোথায় যাচ্ছ? লাস্ট সঙ্গতি, এটা প্রভুর সঙ্গে চেলাদের লাস্ট সঙ্গতি। হ্যাঁ পড়ো। আপন দুঃখ ভোগের পরে তিনি অনেক প্রমাণ দ্বারা তাহাদের নিকটে আপনাকে জীবিত দেখাইলেন। ফলত 40 দিন যাবৎ তাহাদিওকে দর্শন দিলেন এবং ঈশ্বরের রাজ্যের বিষয় নানা কথা বলিলেন। আর তিনি তাহাদের সঙ্গে সমবেত হইয়া এই আজ্ঞা দিলেন, তোমরা জেরুসালেম হইতে প্রস্থান করিও না, কিন্তু পিতার অঙ্গীকৃত যে দানের কথা আমার কাছে শুনিয়াছ তার অপেক্ষায় থাকো। কেননা যোহন জলে বাপ্তাজিত করিতেন বটে, কিন্তু তোমরা পবিত্র আত্মায় বাপ্তাজিত হইবে বেশি দিন পরে নয়। অতএব তাহারা একত্র হইয়া তাহাকে জিজ্ঞাসা করিলেন, প্রভু আপনি কি এই সময়ে ইসরায়েলের হাতে রাজ্য ফিরিয়ে আনিবেন? তিনি তাহাদিওকে বলিলেন, যে সকল সময় কি কাল পিতা নিজ কর্তৃত্বের অধীন রাখিয়াছেন তাহা তোমাদের জানিবার বিষয় নয়, কিন্তু পবিত্র আত্মা তোমাদের উপরে আসিলে তোমরা শক্তি প্রাপ্ত হইবে, আর তোমরা জেরুসালেমে সমুদয় জিহুদিয়া ও সমরিয়া দেশে এবং পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমার সাক্ষী হইবে। এই কথা বলিবার পর তিনি তাহাদের দৃষ্টিতে ঊর্ধ্বে নীত হইলেন। একখানি মেঘ তাহাদের দৃষ্টিপথ হইতে তাহাকে গ্রহণ করিল। তিনি যাইতেছেন, আর তাহারা আকাশের দিকে একদৃষ্টে চাহিয়া আছেন। এমন সময় দেখো, শুক্লবস্ত্র পরিহিত 2 পুরুষ তাহাদের নিকটে দাঁড়াইলেন।
আর তাহারা কহিলেন, হে গালিলীয় লোকেরা, তোমরা আকাশের দিকে দৃষ্টি করিয়া দাঁড়াইছ কেন? এই যে যিশু তোমাদের নিকট হইতে স্বর্গে ঊর্ধ্বে নীত হইলেন, উহাকে যে রূপে স্বর্গে গমন করতে দেখিলে সেই রূপে উনি আগমন করিবেন। তখন তাহারা জৈতুন নামক পর্বত হইতে জেরুসালেমে ফিরিয়া গেলেন। সেই পর্বত জেরুসালেমের নিকটবর্তী বিশ্রামবারের পথ। নগরে প্রবেশ করিলে পর তাহারা যেখানে অবস্থিত করিতেছিলেন সেই উপরের কুঠিরিতে গেলেন। পিতর, যোহন, যাকব ও আন্দ্রিয়, ফিলিপ ও থোমা, বর্থলমে ও মথি, আলফের পুত্র যাকব ও উদ্যোগী সিমন এবং যাকবের ভ্রাতা জিহুদা। ইহারা সকলে স্ত্রীলোকদের এবং যিশুর মাতা মরিয়মের ও তাহার ভ্রাতাদের সঙ্গে একচিত্তে প্রার্থনায় নিবিষ্ট রহিলেন। কিসের অত ছিল? কিসের অত ছিল? প্রার্থনায়। কি পাওয়ার জন্য? আরে বলো, কি পাওয়ার জন্য? কি হবে? পবিত্র আত্মা। যিশুর নামটাই ভালো। অনেকে তো পবিত্র আত্মা আছে জানেই না। যে ওই পেরিত অধ্যায় লেখা রয়েছে, পবিত্র আত্মাবিহীন হাত রেখে মাথায় প্রার্থনা করছিল, বলছে আমি পেরিত পোলকে জানি, তুই কি রে? ছুটেছিল। সাবধান, যতক্ষণ না অভিষেক করে অনেক বিশ্বাসী, যতক্ষণ না অভিষেক পাওয়ার পর, প্রথম তিমিথিতে লেখা রয়েছে, কারো মাথায় হাত রেখে প্রার্থনা করবে না, ওই দুষ্ট আত্মা তোমার মধ্যে শরীরে প্রবেশ করবে। যেটা প্রভুর কাছে জানকারি পেয়েছিলাম, 2 বছর প্রার্থনা রুমে ছিলাম, বলেছিলাম পবিত্র আত্মা যতক্ষণ না দাও বাবু আমি বাইরে বেরোবনি। এরা কার জন্য বসেছিল? কার জন্য? পেরিত দেখিছে। পেরিত কাদের বলে? পেরিত কাকে বলে বলো? যারা প্রচার করে। যিশুর সঙ্গে কারা প্রচার করতো? ফিলিপীয়, থমা, আন্দ্রিয়, পিতর, যোহন, তারা কি ছিল? পেরিত ছিল। আজকে আমি তুমি কি রয়েছে না? পেরিত রয়েছি। হালেলুয়া। অনেকে তো জানেই না পেরিত কাকে বলে। মথিকে, মারকে, লোককে কেউ জানে না। একটা বিশ্বাস সন্তানকে বলবে মারকে, মারকে ছিল জানো? বলে আইলা জানতে জানিস? বলে কে জানো মারকে ছিল? স্টপ, বসে বসে প্রশ্ন, আজকে প্রশ্ন না। প্রশ্ন করলে সবাই কুচ করে কী হবে? কুচ কন্টেসে চলে যাবে। আমি বলবো, সে বলবে না এটা নয় সেটা নয়, গল্পে চলে যাবে। বলে আইলা পড়ে নিবে, প্রভু একদিন শেখাবে। মার্কে ছিল একজন ডাক্তার ছিল। বলে আইলা মতি কে ছিল জানো? প্রভু একদিন শেখাবে। জোর দেখবা পরমেশ্বর মহিমা করব। পরমেশ্বর আজকে এই অনেকে জানে, বাইবেল পড়ে, কিন্তু বাইবেলের আসল রহস্য জানে না। পবিত্র কালাম সবাই জানে, মুখস্থ করলে সব কিছু হয়ে যাবে। অনেকে কি করে? বাইবেলের ডিগ্রি লিসে কি করে? পাস্টার প্রচার করে, ওর ডিগ্রি কিছু হবে না। আরে খোদ পরমেশ্বর যে প্রার্থনা রুমে ঢুকে না, যাকে আহত করে তাকে ডিগ্রির উপরে দেয়, ডিগ্রির উপরে ডিগ্রি। ডাক্তারের ডাক্তার খোদ পবিত্র আত্মা তাকে কি করে? ব্লেস করে। আর তার জন্য আমি পিপাসিত ছিলাম। আমি জানি পবিত্র আত্মাবিহীন আমার জীবন বৃথা রয়েছে। এই জন্য প্রার্থনা রুমে 1.5 থেকে 2 বছর ঘুরনে ঢুকে প্রার্থনা করেছিলাম। আর যেদিন পবিত্র আত্মা দিয়েছিল, তারপর বলছে যা আমার পাওয়ার আমি দিলাম, যাও দেখাও। এরা কি সেই পাওয়ারের জন্য বসে আছে? কিসের জন্য? সেই পাওয়ার না থাকার জন্য তো একটা বিশ্বাসী সন্তান কি হয়? বুদ্ধি বলকে কাজে লাগায়। আজ কি হয়? বিনষ্ট হয়ে যায়। ক্লিয়ার হয়েছ? চোদ্দ একবার পরমেশ্বর মহিমা করব। সেই পাওয়ার না থাকার জন্য, সেই পাওয়ার না থাকার জন্য কি করে? নিজের বলকে আর বুদ্ধিকে কাজে লাগায়। আবার কি হয়? সেই পাওয়ার থাকারও পর কি হয়? সেই পাওয়ার থাকার পর যখন নিজের শরীরের ইচ্ছা অনুযায়ী চলে, কে চলেছিল? দাউদ চলেছিল। ছিল পবিত্র আত্মা, বিনষ্ট হয়েছিল। এটাও সাবধান, আজকে শিখাবে। বলাইলে সে পাওয়ার থাকার পরে কে ছিল না? সিমসন নষ্ট হয়েছিল, শাউল নষ্ট হয়েছিল, দাউদও নষ্ট হয়েছিল। আজকে সে পাওয়ারের বিষয় শিখাবে। পাওয়ার, পরমেশ্বর আত্মা কি রয়েছে? জোরতে রাখবা জিন্দা খোদা। বলাইলিয়া কি করেছিল? মরিয়ম, মার্থা, যাকব, ফিলিপিও বসেছিল পবিত্র আত্মার জন্য। যদি আজকে এসেছো, আত্মার কথা ভাবো, সেই আত্মা কালকে দিন দেখাবে। এই টিকটিক ঘড়িটা যাচ্ছে না, সেটা বাঁচতে থাকবে, আগামী দিন দেখাবে। দুশ্চনা পুরাবেন। এই ভয় যেন শরীরে থাকে। একটা কলিসা, একটা প্রত্যেকটা দাস দাসী যেন সেই ভয় থাকে শরীরের মধ্যেই। আর যখন সে ভয় থাকবে,
তাই কি হবে? প্রভু এক রাস্তা, এক মার্গ দেখাবো। আমেন। কোনো পাস্টার, কোনো প্রফেট তোমার পরিত্রাণ দিতে পারবে না। কোনো পাস্টার, কোনো প্রফেট, কোনো দাস দাসী পরিত্রাণ দিতে পারবে না। তোমাকে খুদ অস্ত্র, তোমাকে খুদ চালাতে হবে। এটা কি রয়েছে? ট্রেনিং সেন্টার রয়েছে। বলাইলিয়া। আর এটাকে যে অবহেলা করবে, এটাকে যে অবহেলা করবে, আমিও ছিলাম ওই জায়গায়। হ্যাঁ, আমি ছিলাম ওই জায়গায়। আমাকে প্রভু এখানে টেনে নিয়ে আসেনি, আমি ছিলাম তোমাদের মতো ওইখানে। আমাকে প্রভু চেক করেছে, তারপরে এখানে ধরেছে। বলাইলিয়া। হালেলুয়া। সঙ্গতি কি করে? পরমেশ্বর সঙ্গে সম্পর্ক তৈরি করে। আর সঙ্গতি কি করে? বিনষ্ট করে শরীরকে। নিজের চলা কি করে? ভ্রষ্টচারী হয়ে যায়, ব্যভিচার হয়ে যায়, নষ্ট হয়ে যায়, বিনাশ হয়ে যায়, অপমান বদনাম পায়। কে পেয়েছিল? দাউদ পেয়েছিল। দাউদ রাজা ছিল। কিছুদিন পরে যখন রাজত্ব চলে গেছিল, গ্রামের লোকেরা থুতু ভিগেছিল দাউদকে। 86টা লড়াই লড়েছিল, 86টা, একটা লড়াই হারেনি কো। প্রত্যেকটা পর লড়াই পরমেশ্বরের হাত ছিল। কার হাত ছিল? কেন কি ছিল? পরমেশ্বরের সঙ্গে সঙ্গতি ছিল। কার সঙ্গে? প্রভুর সঙ্গে সঙ্গতি ছিল। আজকে পরমেশ্বর আওয়াজ মারছে এখানে কার জন্য? সেই পবিত্র আত্মার জন্য তারা পিপাসিত ছিল। কারণ লেখা রয়েছে এখানে কি বলেছে পরমেশ্বর? বলে লিয়া জোর দেখবা, পরমেশ্বর মহিমা করবো। আর এখানে কি লেখা রয়েছে দেখো, পরমেশ্বর বলছে সেই পবিত্র আত্মার জন্য লেখা রয়েছে দেখো। আর তিনি কহিলেন, 4 অধ্যায়, 1 অধ্যায় 4 পদ। আর তিনি কহিলেন তাহাদের সঙ্গে সমবেত হইয়া এই আত্মা দিল, লেখা রয়েছে এই আজ্ঞা দিলেন, তোমরা জেরুসালেম হইতে প্রস্থান করিও না, যে দানের কথা আমি তোমাদের বলেছি। কি দান? পবিত্র আত্মা দান। কতজন নিতে যাও বলো? হ্যাঁ, আরে শাস্ত্রে লেখা রয়েছে তো, এ তো আপনামিনী আসবে স্বর্গ থেকে, আমার কাছ থেকে নয়। হ্যাঁ, কিছু কি হয়? কিছু পরমেশ্বরের দাস থেকে ট্রান্সফার হয়। কি ট্রান্সফার হয়? শিক্ষা, অভিষেক। কিন্তু গিফট পরমেশ্বর উপর থেকে আল্লাহ আল্লাহ দেয়। কি হবে? পবিত্র আত্মা কেন হবে? সঙ্গতির কারণে কি হবে? তুমি শিষ্টাচারী, তুমি বিনাশ হবে, তোমার বদনাম হবে, তোমার অপমান হবে। আর পবিত্র আত্মা থাকলে কি হবে? তোমাকে রাস্তা দেখাবে, তোমার মস্তকে উঁচা করবে। ইয়েস, আমেন। কি হবে? কিসের জন্য আজকে ডেকেছে? কিসের জন্য? সঙ্গতি। আর যদি সঙ্গতি রাখো কি হবে? পবিত্র আত্মা কি হবে? লেখা রয়েছে আমি যখন আসব, ছোট বড় সবাই কি হবে না, এই পবিত্র আত্মা কি হবে? সবাই উপরে আসবে আর সবাই ভবিষ্যৎবাণী করবে, বুড়া পর্যন্ত ভবিষ্যৎবাণী করবে। বলে হালেলুয়া। হালেলুয়া। প্রভু জিন্দা কথা জোর দেখবা, পরমেশ্বর মহিমা করবো। তবে মেন হচ্ছে কি? সঙ্গতি। কি আজকে পাঠ কি রয়েছে? সঙ্গতি। তাহলে সঙ্গতি কার সঙ্গে করতে এসেছো বলো? প্রভুর সঙ্গে। হ্যাঁ কেন বলো? এখানে যেমন করছো, বাড়িতে তোমাকে করতেই হবে 3 টাইম রোজ কন্টিনিউ প্রার্থনা। কোনো দিন বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিবার থাকবে, দেশ দুনিয়া থাকবে, যেদিন তুমি প্রার্থনা বন্ধ করবে সেদিন তোমার ঘরে শয়তান ঢুকবে। যেটা আমার লাইফে হয়েছে। যেদিন প্রার্থনা কমিয়ে দিয়েছি সেদিন প্রভুর আওয়াজও মারছে আমার জীবনে যে প্রার্থনা কমে যাচ্ছে। আর কি হয়? মাঝে মাঝে কিছু কি হয়? সিমটম, কিন্তু বিপদ আসে, সংকেত পাওয়া যায়। এই জন্য সঙ্গতি কি করে? প্রভুর আওয়াজ মারে তোমার কানে। কি করে? সঙ্গতি। দেখো, তুমি উপবাস করছো, প্রভুর সঙ্গে প্রার্থনার রুমে ঢুকে গেছো, উপবাস করে তুমি জগতে কাজে গেছো, কার সঙ্গে সঙ্গতি করছো? জগতের সঙ্গে। প্রভুর আওয়াজ কি আসবে? দেখো, সঙ্গতি কে করেছিল? কর্নেলিয়, প্রেরিত অধ্যায় 10 অধ্যায়, প্রেরিত কর্নেলিয় উপবাস করে প্রার্থনাতে বসে গেছিল। কার সঙ্গে সঙ্গতি করছিল? পরমেশ্বরের সঙ্গে। আর লেখা রয়েছে কর্নেলিয়র কানে আওয়াজ এসে মারছে পবিত্র আত্মা, কর্নেলিয়, কর্নেলিয়, কি প্রয়োজন? হঠাৎ ভয় করে গেছে, তোমার কি প্রয়োজন? বলছে কে প্রভু? তখন কর্নেলিয়কে
তার সমাধানের ফল তাকে দেখিয়েছিল। আর তুমি ফাস্টিং করছো, উপবাস করছো, পুরো দুনিয়ার জগতের কাজ নিয়ে মেতে আছো, আর এই সঙ্গতি তোমার কানে আওয়াজ দেবে না। সঙ্গতি কি করে আওয়াজ দেয়? পরমেশ্বরের এক পবিত্র আত্মা কি করে কানে আওয়াজ মারে যে এই চলার পথ ভুল হচ্ছে, এটা ছেড়ে দাও। তুমি ফাস্টিং করে পুরো দুনিয়াকে জয় করতেছ, তাহলে এই সঙ্গতি আওয়াজ কোনোদিন পারবে না পরমেশ্বরের আত্মার আওয়াজ। জোর দেখবা পরমেশ্বর মহিমা করবো। আর তখন কি হয়, একটা সন্তান কি হয় বিনষ্ট হয়ে যায়, প্রভুকে ধরার পর শেষ হয়ে যায়। আজকে কার সঙ্গে কেন পরমেশ্বর বলছে সপ্তাহে 6 দিন কাজ করো, 7 দিন বিশ্রাম দিন কি করো, আমার সঙ্গে সঙ্গতি করো। জিন্দেগি এবার কোনো লাইফ টাইম পরমেশ্বরের কাছে বাধা করো, এই মন্ডলী আমি বন্ধ করব না। যারা বাধা করছে প্রভু তাদেরকে নিয়ে আসবে, বলামেন বলে লিয়া। কার সঙ্গে সঙ্গতি করতে এসেছো? পরমেশ্বরের সঙ্গে। আজকে এই সঙ্গতি কি করে এক মার এক রাস্তা দেখায়। কাকে দেখেছিল? দেখো যিশুর সঙ্গে সঙ্গতি করেছে, কি বলছিল যে প্রভু তুমি চলে যাচ্ছ, কি হবে? বলছে আমি যাচ্ছি, আমি ছেড়ে যাচ্ছি না, পবিত্র আত্মা দিয়ে যাচ্ছি, সে তোমাকে দেখভাল করবে। আমেন। আজকে সঙ্গতি, আজকের মিটিং যারা লাইভ দেখছে, জানি না যারা ঘরে বসে আছে আমি জানি না, যারা প্রভুর সঙ্গে কানেকশন করতে আসছে, ভিতরে যারা যেমন কি ছিল অন্ধখড়া ল্যাংড়া উঠছিল না, সে পবিত্র আত্মা ট্রান্সফার হবে, আর অন্ধখড়া কি হবে জীবিত হবে, বলে আমেন। ইয়েস আমেন। বলে হালেলুয়া। হালেলুয়া। যেন সঙ্গতি আজকে অনলাইনে কেন বলছে পরমেশ্বর দাস অনলাইনে এসে যাও, অনলাইনে আসো, কারণ কি হবে প্রভুর আশার সন্নিকট। আর কি হবে বিজনেস, ডাক্তার পেন কি হবে, আমি কালকের কথা ভাবি না। যারা পরমেশ্বর দাস হয় না ভাবে না কালকের কথা, সিরিয়াস। আমি প্রভু জিন্দা রয়েছে, আমি কালকের কথা ভাবি না কি হবে, কিন্তু কালকের কথা ভাবি যদি পরমেশ্বর যদি বাঁচিয়ে রাখে, প্রভু তোমার মহিমা করব, বলে লিয়া। এই জন্য কেন পরমেশ্বর বলছিল, ছিল জীবন ছিল, ধন ছিল, সম্পত্তি ছিল, আমার জীবনে শান্তি ছিল না। এই জন্য প্রভুর কাছে বাধা করেছিলাম, প্রভু তুমি যেদিন আমাকে ভালো করবে, সেদিন আমি প্রতিজ্ঞা করেছিলাম এই ল্যান্ড আমি দান করব তোমার জেরুজালেমের জন্য। এই জন্য আজকে কেন বলেছিল পরমেশ্বর কারা দান করবে ওঠো, অনেক তো ল্যান্ড কিনছে, আমি প্রভুকে দেব, ল্যান্ড কিনবো না, বলাইলা। আমি ল্যান্ড প্রভুর কাছে দেবো, প্রভু কাজের জন্য দেবো। আমি জানি আরে যে ধরতি বানিয়েছে, পুরো আসমান বানিয়েছে, সে যদি আমার কাছে থাকে, পুরো দুনিয়া আমার। আমেন। জিন্দা খোদা পরমেশ্বর পাওয়ার আছে, হালেলুয়া। জিন্দা খোদা আছে, সে যদি তোমার কাছে থাকে, দুনিয়া তোমার হয়ে, আরে ল্যান্ডের কি দরকার আছে? প্রভুর কাজের জন্য ওই ল্যান্ড দাও। বলছে যে 10 গুণ দিবে আমি তাকে 100 গুণ দেবো। ইয়েস আমেন। এই জন্য আজকে বলেছে ছাতির পাওয়ার আছে, দেখাও, প্রভুর রাজ্যের জন্য ল্যান্ড দাও। আমি বাধা করেছি প্রভুর কাছে, প্রভু যেদিন ভালো করবে, যেদিন তোমার জেরুজালেমের জন্য জায়গা কেনা হবে, ও ল্যান্ড আমি বিক্রি করব। লাইভে বলছে আগেও ভালো, আজকে 8 বছর 9 বছর আগে বাধা করেছিল পরমেশ্বর, ল্যান্ড বিক্রি করব। প্লাস কি পরমেশ্বর কাছে বলেছি যে বিজনেস আমার বন্ধ হয়ে আছে, বিজনেসের যা কিছু অ্যাসেট রয়েছে বিক্রি করে প্রভু সেবাতে লাগাবো, এটাও বাধা করেছি। হালেলুয়া। বলাইলিয়া। প্রভু এমনিতে চুনে নিকো পরমেশ্বর, ছাতির পাওয়ার দরকার পরমেশ্বর। আরে তো কালকে কি হবে ভাবে একটা সন্তান, আর এখানে এসে কোট মন্ত্রণা খেলে কি হবে? বাবার মণ্ডলী জিন্দা খোদা বাবা রয়েছে, আমার নয়, পরমেশ্বর আমাদের বাবা রয়েছে, এটা আমার মণ্ডলী নয়, এটা আমার মণ্ডলী নয়, আমার আর তোমার, আমার বলতে কিছু নেই, সব কিছু পরমেশ্বরের। যে ধরতি আসমান দুনিয়া বানিয়েছে, সে যদি পবিত্র আত্মা, সে যদি কি ছিল পৃথিবী সৃষ্টিতে কে ছিল? পবিত্র আত্মা এসে জলের উপরে কি ছিল না খেলা করছিল। আর পবিত্র আত্মা কি করছিল? আদিতে যদি আদি 1 অধ্যায় 1 পদে দেখি, পবিত্র আত্মা এসে কি না জলের উপরে কি করছে না মডেলাচ্ছে। নতুন নিয়মে 1 অধ্যায় লেখা রয়েছে, 1 অধ্যায় কি লেখা রয়েছে? যোহনে কি লেখা রয়েছে? আদিতে বাক্য ছিল, বাক্যই পরমেশ্বর ছিল, আর বাক্য কি ছিল? পবিত্র আত্মা ছিল। আর সেই পবিত্র আত্মা আজকে, যে পবিত্র আত্মা যেখানে থাকবে, পুরো আসমান এ ধরতি আর সব কিছু কার রয়েছে? সেই পবিত্র আত্মার রয়েছে।
পুরো দুনিয়া তোমার হয়ে যাবে। জিন্দেগি বান করবে পরমেশ্বর, দুনিয়া हैरान হবে। বলাইলিয়া হালেলুয়া। কিন্তু এর জন্য যারা দাস দাসী হয় না, প্রভু তাদেরকে আল্লাহ ভাবে চনে, তাদেরকে চেক করে আগে। প্রত্যেকটা দাস দাসীকে ফলো করবে। নাইজেরিয়া থেকে, অস্ট্রেলিয়া থেকে, আমাদের ইন্ডিয়া থেকে প্রত্যেকটা প্রফেটকে, প্রত্যেকটা দাস দাসীকে ফলো করবে। তারা ভবিষ্যতের জন্য ভাবেনি, তারা পরমেশ্বরের জন্য ভাবে। গীত সংগীতা 1 অধ্যায় 1, 2, 3। ধন্য সেই ব্যক্তি যে দুষ্টদের মন্ত্রণায় চলে না, পাপীদের পথে দাঁড়ায় না, নিন্দকদের সভায় বসে না, কিন্তু সদাপ্রভুর ব্যবস্থায় আমোদ করে, তাহার ব্যবস্থা দিবারাত্র ধ্যান করে। সে জলস্রোতের তীরে রোপিত বৃক্ষের সদৃশ হইবে, যথা সময়ে ফল দেয়, তাহার পত্র ম্লান হয় না, আর সে যাহা কিছু করে তাহাতেই কৃতকার্য হয়। বলাইলিয়া হালেলুয়া। পেয়েছে সবাই বচন? আরেকবার শুনে দাও বচনটা। ধন্য সেই ব্যক্তি যে দুষ্টদের মন্ত্রণায় চলে না, পাপীদের পথে দাঁড়ায় না, নিন্দকদের সভায় বসে না, কিন্তু সদাপ্রভুর ব্যবস্থায় আমোদ করে, তাহার ব্যবস্থা দিবারাত্র ধ্যান করে। সে জলস্রোতের তীরে রোপিত বৃক্ষের সদৃশ হইবে, যাহা যথাসময়ে ফল দেয়, যাহার পত্র ম্লান হয় না, আর সে যাহা কিছু করে তাহাতেই কৃতকার্য হয়। বলাইলিয়া হালেলুয়া। কি বলছে? ধন্য সেই ব্যক্তি কি করে? দুষ্টদের মন্ত্রণায় চলে না, লোকের কথায় উঠে না আর বসে না। এই মণ্ডলী যায় না, সে মণ্ডলী কথা বিলি করে না। আর কি হয়? জগতের লোকের সঙ্গে কি করে না? উঠে বসে না। কার সঙ্গে উঠে বসে? পরমেশ্বরের সঙ্গে সঙ্গতি করে। কে? যে পরমেশ্বরের সঙ্গে সঙ্গতি করবে তাকেই বলছে শীত, গ্রীষ্ম, বর্ষা। শীতকালেও কি হবে না? লেপের প্রয়োজন নেই। গ্রীষ্মকালে কি হয়? ছাতার প্রয়োজন নেই। আর বর্ষাকালে কি হয়? ও জল লেগে কি হয়? গাছ ঝুমড়ে যাবে না। বলছে সতেজ থাকবে সব সময়। হালেলুয়া। সব সময় কি হবে? প্রকাশিত বাক্যে লেখা রয়েছে 12 মাসে 12টা ফল দিবে। একটা গাছে 12টা আশীর্বাদ দিবে। আমেন। বুঝাইলিয়া? হালেলুয়া। শীতকালেও ঝোমরাবে না, গ্রীষ্মকালেও কি হবে না? মজরাবে না। আর বর্ষাকালে কি হবে না? শুকে ঝুমড়ে যাবে না। বলছে শীত, গ্রীষ্ম, বর্ষা কি হবে? হ্যাঁ পড়ো, আরেকবার বচনটা পড়ো। ধন্য সেই ব্যক্তি যে দুষ্টদের মন্ত্রণায় চলে না, পাপীদের পথে দাঁড়ায় না, নিন্দকদের সভায় বসে না, কিন্তু সদাপ্রভুর ব্যবস্থায় আমোদ করে, তাহার ব্যবস্থা দিবারাত্র ধ্যান করে। সে জলস্রোতের তীরে রোপিত বৃক্ষের সদৃশ হইবে, যাহা যথা সময়ে ফল দেয়, যাহার পত্র ম্লান হয় না, আর সে যাহা কিছু করে তাহাতেই কৃতকার্য হয়। বলছে সে যেখানে দাঁড়াবে, যেখানে হাত রাখবে, সে হাত পরমেশ্বরের হাত হয়ে যাবে। Yes, আমেন। আর সে জায়গা আশীষিত হয়ে যাবে, রাস্তা দেখাবে। বলে আমেন। লেখা রয়েছে যখন যিশু চলে গেছিল, বাকি ফিলিপিও, আন্দ্রিয়, থমা সবাই বলেছিল প্রভু কি হবে আমাদের ভবিষ্যৎ? কি হবে আমাদের ভবিষ্যৎ? বলছে আমি এক সহায়ক আত্মা দিয়ে যাব, যে আত্মা কি হবে? শান্তি, স্বাধীনতা দিবে। আমার সেবা করে, আমার রাজ্যের জন্য ভাবে, আমি তাকে সম্মান দেওয়ার জন্য ডেকেছি। হালেলুয়া। একটা বিশ্বাসী সন্তান এসে কি ভাবছে? প্রভুর সঙ্গে কানেকশন করতে এসেছে, প্রভুর সঙ্গে সঙ্গতি করতে এসে কি করছে না? বচন শোনো। প্রভুর সঙ্গে সঙ্গতি করতে এসে, প্রভুর সঙ্গে কানেকশন করতে এসে কি করেছে? সে মণ্ডলীর বিরোধিতা করছে, বচসা করছে। সঙ্গতি কার সঙ্গে করছে? শয়তানের সঙ্গে। বলছে শিষ্টাচারী
নিজেকে নষ্ট করে সম্পর্ক। তুমি যেমন উঠবে বসবে তেমন কি হবে, তোমার ফল প্রকাশ হবে। 219 পেজ, যোহন। লাস্ট বচন। হ্যাঁ পড়ো, अभी पढ़ो। হ্যাঁ 219 পেজ, যোহন 15 অধ্যায় 1 থেকে 8। হ্যাঁ পড়ো। আমি প্রকৃত দ্রাক্ষালতা এবং আমার পিতা কৃষক। আমাতে স্থিত যে কোনো শাখায় ফল না ধরে তাহা তিনি কাটিয়া ফেলিয়া দেন, এবং যে কোনো শাখায় ফল ধরে তাহা পরিষ্কার করেন। বলে হালেলুয়া। এদিকে দেখো প্লিজ, লাস্ট বচন বাচ্চাগুলোকে একটু কন্ট্রোল করো, অনুরোধ করছি, রিকোয়েস্ট করছি। সবাই বচন খোলো, দাগিয়ে নাও 1 থেকে 15। 1 থেকে 15 বলা হয়েছে 8, 1 থেকে 8 দাগিয়ে নাও। আর এদিকে 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 চোখ রাখো। হ্যাঁ পড়ো। আমি প্রকৃত দ্রাক্ষালতা এবং আমার পিতা কৃষক। আমাতে স্থিত যে কোনো শাখায় ফল না ধরে তাহা তিনি কাটিয়া ফেলিয়া দেন, এবং যে কোনো শাখায় ফল ধরে তাহা পরিষ্কার করেন, যেন তাহাতে আরও অধিক ফল ধরে। বলে হালেলুয়া। হালেলুয়া। কি বলেছে? আমি দ্রাক্ষালতা। পড়ো, আবার পড়ো প্রথম থেকে। আমি প্রকৃত দ্রাক্ষালতা এবং আমার পিতা কৃষক। আমাতে স্থিত যে কোনো শাখায় ফল না ধরে তাহা তিনি কাটিয়া ফেলিয়া দেন, এবং যে কোনো শাখায় ফল ধরে তাহা পরিষ্কার করেন, যেন তাহাতে আরও অধিক ফল ধরে। বলে হালেলুয়া। হালেলুয়া। হ্যাঁ পড়ো। আমি তোমাদিগকে যে বাক্য বলিয়াছি তৎপ্রযুক্ত তোমরা এখন পরিষ্কৃত হও। আমাতে থাকো আর আমি তোমাদিগতে থাকি। শাখা যেমন আপনা হইতে ফল ধরিতে পারে না, দ্রাক্ষালতায় না থাকিলে পারে না, তদ্রূপ আমাতে না থাকিলে তোমরাও পারো না। আমি দ্রাক্ষালতা, তোমরা শাখা। যে আমাতে থাকে এবং যাহাতে আমি থাকি সেই ব্যক্তি প্রচুর ফলে ফলবান হয়, কেননা আমা ভিন্ন তোমরা কিছুই করিতে পারো না। কেহ যদি আমাতে না থাকে তাহা হইলে শাখা নেয়, তাহা বাইরে ফেলিয়া দেওয়া যায় ও সে শুকাইয়া যায়, এবং লোকে সেগুলি কুড়াইয়া আগুনে ফেলিয়া দেয়, আর সে সকল পুড়িয়া যায়। তোমরা যদি আমাতে থাকো এবং আমার বাক্য যদি তোমাদিগতে থাকে, তবে তোমাদের যাহা ইচ্ছা হয় যাচ্ছা করিও, তোমাদের জন্য তাহা করা যাইবে। জোর দেখ বাবার সময় মা করুন। বলাইলিয়া এখানে কি বলছে? সঙ্গতি। কার সঙ্গে বলছে? আমি দ্রাক্ষালতা। কি রেছ তোমরা? কি রেছ না? শাখা। হ্যাঁ, কে ছিল দ্রাক্ষালতা? কে ছিল? পরমেশ্বর। শাখা কে ছিল? মসি ছিল। আর যখন মসি কানেকশন প্রভুর সঙ্গে কানেকশন করেছিল, খুদ পরমেশ্বর মসিকে কি ছিল না? দ্রাক্ষালতা বানিয়ে দিয়েছিল। বলাইলিয়া বলছে আমি দ্রাক্ষালতা। কখন বানিয়েছিল? মসি পরমেশ্বরের আজ্ঞা শুনে চলেছিল। কিসের জন্য চলেছিল? তার আজ্ঞা শুনে চলেছিল। আর সেই আজ্ঞা কি করেছিল? ফলো করেছিল। প্রভুর সঙ্গে কানেকশন, সঙ্গতি রাখছিল। আর যখন সঙ্গতি রাখে, লাস্টে মসির সঙ্গে পরমেশ্বর আপনা আপনি কথা বলতে মুখামুখি মুখামুখি, যে প্রভুকে দেখলে ভস্ম হয়ে যাবে। বলছে আমি দ্রাক্ষালতা। কে আজকে দ্রাক্ষালতা কেড়েছে? পরমেশ্বর জিন্দা খোদা রয়েছে। আমরা কে রয়েছে না? শাখা রয়েছি। আজকে আমিও কি ছিলাম? দ্রাক্ষালতা ছিলাম। আজকে প্রভু কি করেছে না? আমি শাখা ছিলাম। আজকে দ্রাক্ষালতার সঙ্গে প্রভু কানেকশন করে দিয়েছে। কে কেড়েছে না? সেই পবিত্র আত্মা। বলছে আমা বিহীন ফল আসে না, পবিত্র আত্মা বিহীন ফল আসে না। আর সেই পবিত্র আত্মা, সেই পবিত্র আত্মাকে পেতে হলে কি হয়? সেই দ্রাক্ষালতার সঙ্গে কানেকশন রাখতে হয়, যেখানে খুদ দ্রাক্ষালতা আছে, খুদ পরমেশ্বর রয়েছে, জিন্দা খোদা পরমেশ্বরের পবিত্র স্থান রয়েছে, পবিত্র বেদি রয়েছে। কোথায় ছিল দ্রাক্ষালতা? কোথায় ছিল? জেরুসালেম।
পিতর যখন জেরুসালামে সঙ্গতি করতে গেছিল, অন্ধ খোড়া ল্যাংড়া, এটাই সেই জেরুসালাম রয়েছে যারা সঙ্গতি করতে এসেছে সেই দাক্ষালতার সঙ্গে। যেমন পিতর যোহনকে কি করেছিল না, মহান করেছিল, আজকে পরমেশ্বর বলছে সেই পবিত্র আত্মা তোমাদেরকে দিবে। আর তার দ্বারা কি হবে? প্রভু তোমাদেরকে, তোমাদের নামকে উঁচা করবো। বলে আমেন। Yes, আমেন। বলে হালেলুয়া। বলছে আমি দাক্ষালতা, অর্থাৎ কি, যেখানে দাক্ষালতা অর্থাৎ কি, যেখানে পরমেশ্বর রয়েছে, জিন্দা খোদা রয়েছে, জিন্দা পরমেশ্বরের পবিত্র স্থান রয়েছে, পরমেশ্বর এটা জীবিত মণ্ডলী রয়েছে, যেখানে অন্ধ খোড়া ল্যাংড়া মোর্দা কি হয়, জীবিত হয়, সেখানে স্বয়ং পরমেশ্বর রয়েছে। আমি দাক্ষালতা, আমাবিহীন ফল আসে না, কি পবিত্র আত্মাবিহীন ফল আসে না। আর সেই পবিত্র আত্মা না যদি থাকে, ফল কি করে আসবে? লাস্ট বচন, হ্যাঁ এটা আরেকবার পড়ো। আমি প্রকৃত দাক্ষালতা এবং আমার পিতা কৃষক। আমাতে স্থিত যে কোনো শাখায় ফল না ধরে তাহা তিনি কাটিয়া ফেলিয়া দেন, এবং যে কোনো শাখায় ফল ধরে তাহা পরিষ্কার করেন, যেন তাহাতে আরও অধিক ফল ধরে। আমি তোমাদিগকে যে বাক্য বলিয়াছি তৎপযুক্ত তোমরা এখন পরিষ্কৃত আছো। আমাতে থাকো আর আমি তোমাদিগতে থাকি। শাখা যেমন আপনা হইতে ফল ধরিতে পারে না, দ্রাক্ষালতায় না থাকিলে পারে না, তদ্রূপ আমাকে না থাকিলে তোমরাও পারো না। আমি দ্রাক্ষালতা, তোমরা শাখা। যে আমাতে থাকে এবং যাহাতে আমি থাকি, সেই ব্যক্তি প্রচুর ফলে ফলবান হয়। কেননা আমা ভিন্ন তোমরা কিছুই করিতে পারো না। কেহ যদি আমাতে না থাকে, তাহা হইলে শাখার ন্যায় তাহাকে বাহিরে ফেলিয়া দেওয়া যায়, ও সে শুকাইয়া যায়, এবং লোকে সেগুলি কুড়াইয়া আগুনে ফেলিয়া দেয়, আর সে সকল পুড়িয়া যায়। তোমরা যদি আমাতে থাকো এবং আমার বাক্য যদি তোমাদিগতে থাকে, তবে তোমাদের যাহা ইচ্ছা হয় যাচ্চা করিও, তোমাদের জন্য তাহা করা যাইবে। বলে হালেলুয়া। এখানে কি বলছে? সঙ্গতি। সঙ্গতি থাকলে কি হবে? প্রভুর সঙ্গে কানেকশন, তাহলে কি হবে? পবিত্র আত্মার তুমি সহভাগিতা পাবে। আর পবিত্র আত্মা কি হবে? তোমাকে ফলবান করবে। আর এখান থেকে যদি তুমি কি বলেছে, রোমিওতে কি, প্রথম করিন্থে কি বলেছে, সঙ্গতি বিহীন কি হয়? তুমি ভ্রষ্টাচার হয়ে যায়। তাহলে প্রভুর বিহীন যদি তুমি প্রভুকে ছেড়ে যাও, তাহলে কি হবে? সে গাছ কি হবে? শুকনো হয়ে যাবে। সে গাছে কি হবে না? ফল আসবে না, শুকে যাবে। যেখানে বচন থাকে নেই, যেখানে আরাধনা নেই, প্রভুর সঙ্গে কানেকশন নেই, প্রভুর সঙ্গে সঙ্গতি নেই, নিরাশ হতাশ রয়েছে সে শরীর। পবিত্র আত্মা পিপাসিত রয়েছে, আর বলছে সে গাছ কি হবে? শুকিয়ে যাবে। আর লাস্টে কি হবে? মালিক কি এসে বলবে? গাছ পায়কারকে এসে বলে ডেকে দে, জ্বালুনি হবে, জ্বালুনি হবে। হালেলুয়া। কি হবে? কে বলেছে? পরমেশ্বর স্বয়ং বলেছে। লাস্ট বচন। আর রোমিও 8 অধ্যায়, লাস্ট বচন দিয়ে যাচ্ছে আজকে। রোমিও 8 অধ্যায়, রোমিও 8 অধ্যায় 1 থেকে 11। হ্যাঁ পড়ো। অতএব এখন যাহারা খ্রিস্ট যিশুতে আছে, তাহাদের প্রতি কোনো দণ্ডাজ্ঞা নাই। কেননা খ্রিস্ট যিশুতে জীবনের আত্মায় যে ব্যবস্থা, তাহা আমাকে পাপের ও মৃত্যুর ব্যবস্থা হইতে মুক্ত করিয়াছে। কারণ ব্যবস্থা মাংস দ্বারা দুর্বল হওয়াতে যাহা করিতে পারে নাই, ঈশ্বর তাহা করিয়াছেন, নিজ পুত্রকে পাপময় মাংসের সাদৃশ্যে এবং পাপার্থক বলিরূপে পাঠাইয়া দিয়া মাংসে পাপের দণ্ডাজ্ঞা করিয়াছেন, যেন আমরা যাহারা মাংসের বশে নয় কিন্তু আত্মার বশে চলিতেছি। কিসের বশে? আত্মা। আত্মা। আমাদের শরীরের ইচ্ছাকে পরমেশ্বর বলিদান দিয়ে শরীরের ইচ্ছাকে মেরে দিয়েছে, যেন কি আমরা যেন কি নিজের ইচ্ছা যেন নাই চলি, আত্মাতে চলি। কিসে? আত্মা। আত্মা কোথায়? পরমেশ্বর আত্মা। হ্যাঁ, কোথায় রয়েছে? তোমার আপনার সামনে রয়েছে, তোমার ভিতরে আসতে চাই। সে নিরাশ হতাশ রয়েছে, এই জন্য পবিত্র আত্মা তোমার ভিতরে ঢুকে নিগো। যখন কি হবে? যখন তুমি পবিত্র হয়ে যাবে, পট করে তোমার ভিতরে প্রবেশ করবে। হালেলুয়া। হ্যাঁ বলো, তাড়াতাড়ি পড়ো। যেন আমরা যাহারা মাংসের বশে নয় কিন্তু আত্মার বশে চলিতেছি, ব্যবস্থা ধর্মবিধি সেই আমাদিগতে সিদ্ধ হয়। কেননা যাহারা মাংসের বশে আছে তাহারা মাংসিক বিষয় ভাবে, কিন্তু যাহারা আত্মার বশে আছে তাহারা আত্মিক বিষয় ভাবে। কারণ মাংসের ভাব মৃত্যু,
কিন্তু আত্মার ভাব জীবন ও শান্তি। কেননা মাংসের ভাব ঈশ্বরের প্রতি শত্রুতা, কারণ তাহা ঈশ্বরের ব্যবস্থায় ভস্মীভূত হয় না, বাস্তবিক হইতে পারেও না। আর যাহারা মাংসের অধীনে থাকে তাহারা ঈশ্বরকে সন্তুষ্ট করিতে পারে না। কিন্তু তোমরা মাংসের অধীনে নও, আত্মার অধীনে রহিয়াছ। যদি বাস্তবিক ঈশ্বরের আত্মা তোমাদিগতে বাস করেন, কিন্তু খ্রিস্টের আত্মা যাহার নাই সে খ্রিস্টের নয়। স্টপ, এইটুকু। আরেকবার পড়ো, 9 পত্র আরেকবার পড়ো। কিন্তু তোমরা মাংসের অধীনে নও, আত্মার অধীনে রহিয়াছ। যদি বাস্তবিক ঈশ্বরের আত্মা তোমাদিগতে বাস করেন, কিন্তু খ্রিস্টের আত্মা যাহার নাই সে খ্রিস্টের নয়। কি বলেছে? এবার ডিসিশন লো। যার মধ্যে আত্মা নেই সে একজন খ্রিস্ট বিশ্বাসী নয়, সে যিশুকে জানে না। হালেলুয়া। এবার বলো, এবার বলো কেন আত্মা প্রয়োজন? প্রভু খুদ বলেছে যার মধ্যে আত্মা নেই সে খ্রিস্টান নয়। এবার কি প্রয়োজন আত্মার? বলো। ডাইরেক্ট বলে দিচ্ছে যার মধ্যে পবিত্র আত্মা নেই সে আমার বাচ্চা নয়। শুনতে পাচ্ছ পিছনে সবাই? যার মধ্যে পবিত্র আত্মা নেই সে 8 পত্র 9 পত্র আবার পড়ো। কিন্তু তোমরা মাংসের অধীনে নও, আত্মার অধীনে রহিয়াছ। যদি বাস্তবিক ঈশ্বরের আত্মা তোমাদিগতে বাস করেন, কিন্তু খ্রিস্টের আত্মা যাহার নাই সে খ্রিস্টের নয়। বলছে বাস্তবিক যদি খ্রিস্টের আত্মা আছে তাহলে কি হবে? সে প্রকৃত কি হবে? খ্রিস্টান নয়, যিশু খ্রিস্টান নয়। বলছে খ্রিস্টের আত্মা অর্থাৎ যিশুর আত্মা যদি তোমার কাছে আছে তাহলে কি হবে? তুমি প্রকৃত একজন বিশ্বাসী। আর যার মধ্যে আত্মা নেই সে কি? অনবিশ্বাসী। যদি প্রকৃত খ্রিস্টের আত্মা থাকে তাহলে তোমার ক্যান্সার ভালো হবে। প্রকৃত যদি তোমার খ্রিস্টের আত্মা থাকে তাহলে কি হবে? তোমার টিউমার ভালো হবে। আরে যিশু মিরাক্কেল করেছিল, পবিত্র আত্মার দ্বারা আজকে মণ্ডলীতে মিরাক্কেল হচ্ছে, কিন্তু পবিত্র আত্মার সঙ্গে তোমার সহভাগিতা আছে বলে হচ্ছে। এখান থেকে যখন তুমি কানেকশন চড়ে দেবে কি বলছে? বলছে ও গাছ শুকিয়ে যাবে, কাটা হবে, জ্বালানি হবে। এই জন্য 38 বছরের পদরেকে বলেছিল প্রভুকে ছেড়ে দিলে ভয়ানক হবে, ছাড়বি না। এরপরে কি হবে না? ভয়ানক কি হবে? ভালো করে দিচ্ছি যাও, কিন্তু পবিত্র আত্মাবিহীন তুমি যদি পরমেশ্বরকে ছেড়ে দাও তাহলে কি হবে? প্রথম দশা দ্বিতীয় দশা ভয়ঙ্কর হবে। জোর একবার পরমেশ্বর মহিমা করবো। বলাইলিয়া হালেলুয়া। খ্রিস্টের আত্মা যাহার নেই সে খ্রিস্টের নয়। এই জন্য পরমেশ্বর কি বলছে? এই খ্রিস্টের আত্মাকে পাওয়ার জন্য কি করতে হয়? সঙ্গতি, আর কি? বাপ্তিস্মা, আর কি? প্রভুর রাজ্যের সুসমাচার। এই মিনিস্ট্রির সঙ্গে দান দশমাংশ এক রিস্তা অমনি হবে না। পাঠ রয়েছে আলু ভাতে, আলু মলা, আলু টক, ঝাল ঝোল, আলাদা আলাদা টেস্ট রয়েছে। বলছে এই পবিত্র আত্মা পেতে হলে কি করতে হবে? যেখানে পবিত্র আত্মা অর্থাৎ কি? যেখানে স্বয়ং দাক্ষা অর্থাৎ কি? বলছে আমি দাক্ষালতা, যেখানে স্বয়ং পরমেশ্বর থেকে প্রভুর মহিমা হচ্ছে যে মণ্ডলীতে, তার সঙ্গে এক রিস্তা সঙ্গতি সম্পর্ক রাখা অতি অবশ্যই প্রয়োজন। যৌতে একবার পরমেশ্বর মহিমা করবো। হালেলুয়া।